৩,৫০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে আর্জেন্টিনা, ফেঁসে যাচ্ছে আমেরিকার গোয়েন্দার কাছে। আজকে আপনাদের বলবো কিভাবে আর্জেন্টিনার সমর্থক হওয়া যায়। এর জন্য প্রথমে আপনাকে আর্জেন্টিনার একটি জার্সি কিনতে হবে, তারপর আর্জেন্টিনার প্রতি সহানুভূতি এবং চরম তর্ক করার মন মানসিকতা থাকতে হবে। তারপর ফুটবল খেলাকে কিভাবে ভলিবল খেলায় রূপান্তরিত করে হাত দিয়ে গোল দেওয়া যায় সেটাও আপনাকে শিখতে হবে। এরপর জার্মানিকে আব্বা ডাকতে হবে। এখন বলি তারা কিভাবে ম্যাচ জিতে। র্যাঙ্কিং এ 15 নম্বর উপরের দলগুলোর সাথে কোনো রকম দুর্নীতি করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিশ্চিত করে। খেলার মাঝে অন্য কোনো দল যদি তাদের একটু হয় তাহলে সরাসরি পেনাল্টি করে দেয়। আর যদি অন্য কোনো দলকে তারা হামাগুড়ি দেয়, লাথি দেয়, ঘুষি দেয়, তারপরও রেফারি কিন্তু তাদের পেনাল্টি দেয় না। এত কাহিনী করার পরও যখন তারা পেনাল্টি নেয়, যখন তাদের পেনাল্টিটি মিস হয়ে যায়, তখন তারা রেফারিকে কানে কানে বলে, আমাদের ছায়াও যদি অন্য দল ছুঁয়ে ফেলে তারপরও সাথে সাথে ফাউল ধরবেন এবং পেনাল্টি দিয়ে দিবেন। এত কিছু করার পরও যখন আন্তর্জাতিক মিডিয়ায় হইচই করে যায়, তখনও তারা ক্ষান্ত হয়নি। তখন তারা ভারকে ম্যানেজ করে তাদের যে গোলটি হয়েছে সেটা বৈধ করে এবং অন্য দলের যে গোলটি হয়েছে সেটাকে অবৈধ করে দেয়। এই খেলার জন্য যখন আন্তর্জাতিক মিডিয়ায় সকলে ফিফা এবং আর্জেন্টিনার বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন আর্জেন্টিনা বলে উঠলো, আমরা খেলা দিচ্ছি। এখন আমার কথা হলো, সারা বিশ্বের মানুষ কি কালো চশমা পরে মিশর ও আর্জেন্টিনার খেলা দেখছিল? এগুলো বলার পরও যখন তারা হার মানে না, তখন আন্তর্জাতিক মিডিয়া থেকে এবং এফবিআই তাদেরকে তদন্ত করা শুরু করলো। এখন তারা এফবিআইকেও ম্যানেজ করার পথে। এত কিছু করেও তারা ক্ষান্ত হয়নি। এবার শকুনের মতো চোখ বসালো ফ্রান্সের দিকে। কেননা আজকে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে ফ্রান্সকে যদি কোনোভাবে হারানো যায়, এজন্য ফিফা আর্জেন্টাইন 5 জন রেফারি নিয়োগ দেওয়া হয়েছে। কেননা ফ্রান্সকে যদি হারানো যায় তাহলে সেমিফাইনালে মরক্কোকে হারানো খুবই সহজ হবে এবং ফাইনালে মরক্কো এবং যদি আর্জেন্টাইন খেলা হয় তাহলে খুব সহজেই আর্জেন্টিনা জিতে যাবে। আর্জেন্টিনার আকাশ সমান দুর্নীতি এবং অন্য দলগুলোকে যেভাবে তারা হেনস্থা করে কোয়ার্টার ফাইনালে গেল, আজ যদি মিশরে ফেরাউন বেঁচে থাকতো তাহলে মেসিকে বলতো, আমার চেয়ে বড় ফেরাউনই তো তুই। আর অবশেষে আর্জেন্টিনার একটি মেধাবী সমর্থক শেষ পর্যন্ত আর্জেন্টিনার এমন দুর্নীতি দেখে বলে ওঠে, হে মাবুদ, শেষ পর্যন্ত এমন একটা দলের সাপোর্ট করে যারা কিনা ফিফার সহযোগিতা ছাড়া কোনো ম্যাচই জিততে পারে না। তো যাই হোক, আজকে এই ছিল আর্জেন্টিনার দুর্নীতি নিয়ে সামান্য কিছু আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।